কুচবিহার পৌরসভার পেনশন সহ ৯ দফা দাবিতে কোচবিহার পৌর প্রশাসককে স্মারকলিপি দিলেন অবসরপ্রাপ্ত কর্মীরা। তারা জানান এখনো তাদের পেনশন হয়নি, দৈনন্দিন জীবন চালাতে সমস্যায় পড়ছেন তারা, এমনকি ওষুধ কেনার টাকাও নেই তাদের কাছে। পাশাপাশি অল্প বৃষ্টিতে শহরে জল জমে নাগরিকের যে সমস্যা তৈরি হয় সে কথাও তারা প্রশাসকের কাছে তুলে ধরেন। প্রশাসক তাদের সব কথা শুনেছেন বলেও জানান তারা। পাশাপাশি প্রশাসক 15 তারিখের মধ্যে পেনশন দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তাদের। তবে পেনশন না পেলে 15 তারিখের পর তারা অবস্থান বিক্ষোভে বসবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা আজকে আমাদের প্রশাসকের কাছে আমাদের ডেপুটেশন দিলাম। কারণ হলো এখন পর্যন্ত আমাদের পেনশন হয় নাই, মাইনা হয় নাই, ডেলি ওয়েজ শ্রমিকদের মাইনা হয় নাই। এই ব্যাপারেই আমরা দেখা করতে গেছি এবং নাগরিক পরিষেবা সম্বন্ধে অল্প বৃষ্টিতে কুচবিহার শহর ভেসে যায় সে সমস্ত সংক্রান্ত ব্যাপারে আমরা কিছু কথা বলে আসলাম। উনি আমাদের এই 9 দফা দাবিকে উনি সমর্থন করলেন এবং নির্দ্বিধায় সমস্ত কিছু শুনলেন। আমাদের পেনশন কেন হয় নাই আমাদের যারা স্থায়ী কর্মচারী আছেন তাদের কাছে জিজ্ঞেস করলেন এবং তারা বললেন 15 তারিখের মধ্যে আমাদের সব ধরনের পেনশন মাইনা দিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। এবং আমরা যে কথা বললাম যে আমরা যদি 15 তারিখের মধ্যে না পাই, আমাদের কর্মচারীদের ওষুধ কেনার পয়সা নেই এখন, আমরা কিন্তু 16 তারিখের পরে আমরা কিন্তু আবার আপনার কাছে এসে এখানে কিন্তু অবস্থানে বসব। উনি কি বললেন? উনি আমাদের কথাগুলোকে খুব গুরুত্ব সহকারে শুনলেন এবং বললেন আমরা গভর্নমেন্টকে জানাচ্ছি। আপনার নাম? যশোদারঞ্জন সরকার। কুচবিহার পৌরসভার অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা ছবিটা যা উঠবে না আছে এখানে উঠবে, ভালো ছবি উঠবে এখানে, ছবিটা যা উঠবে না আছে এখানে উঠবে, ভালো ছবি উঠবে এখানে, ছবিটা যা উঠবে।